দেড় বছর আগে বিয়ে হয়। গত 6 মাস ধরে পারিবারিক অশান্তির সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে। একাধিকবার সালিশি সভাও হয়। তারপর মেয়ের পরিবার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করে অশান্তির বিষয় নিয়ে। তারপর রবিবার দিন 7 সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সাতলিচক গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কনকনিয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে কাজিরুল ইসলামের গলা কাটা দেহ উদ্ধার হয় রেললাইন থেকে। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। খুন নাকি আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত কাজিরুল ইসলামের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কতলামারি গ্রামে। ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কিছু লাই আমার কাছে তো কোনো ঘটনা লাই, কোনো কাজ লাই, কোনো কিছু লাই। আমার ছেলে আনতে গেল কিনা, আমার ছেলে আনতে গেল, আমার ছেলেকে ধরে তখন বাইন্ধে তখন মারলে পুলিশ সাথে ওরা মাইরা ছবি করে থেছে। কে ওরা? ওরা এই রাফিকের 3টা জামাই, রাফিকের 2টা সম্বন্ধী, আর রাফিকের ভাই, রাফিকের বাবা, ওরা সব মেরেছে। তখন আমার ছেলেকে মেরে তখন আমরা তখন এটা করে তখন যাইয়া তখন পুলিশ থানা করনু, থানা থেকে যাইয়া তখন আমার ছেলেকে তখন ছুটিয়ে এলানো কিছুদিন হলো। তখন ফের আবার কেস করে দিয়ে তখন আমার ছেলেকে তখন উঠিয়ে নিয়ে চলে গেল। আমার সবারই উপরে কেস করে দিলে, আমার জামাই বেটি আমার উপরে সবারই উপরে কেস করে দিলে। সবকে আমরাকে জেল খাটালে, আমরা সব জেল খাটনু। ফের আমি ছেলেকে ছুটিয়ে এলো, ছেলে ছুটিয়ে এলো। আমরা কোনোকে মীমাংসা করবো, হয় ছেলে মেয়ে পেঠা, আমার বৌমাকে পেঠা নেই, আমার ডিভোর্স করলে ও কোনোটাই করে না, বলছে আমি কোনোটাই করবো না, দিয়ে কোনোটা করলে না। এবার আমার ছেলেকে ডাকলো, ডেকে তখন ওই করলে আমার ছেলে এই করে থানা গেল কি যে আমি লিয়া যাব, আমার স্ত্রী আছে আমি লিয়া যাব। তো কোনটা করবে, কোনোটাতে যাই না। ফের এবার কারণ আমার ছেলে জালসাতে এসছে, জালসা থেকে তখন ওর মামা আর খালু ওরা নিয়ে যায়, তখন আমার ছেলেকে তখন মেরেছে। অন্য ছেলের সাথে ওর সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল মেয়েটার, আমার বৌমার। অন্য ছেলের সাথে কিনা ওর সম্পর্ক ছিল। আমার ছেলে কিনা আমার বউকে সব বেটে করে কাপড় চোপড় সব দিয়ে থিয়ে গেল, দিয়ে তখন আমার ছেলেকে কেরালা গেল। এবার কেরালা যাইছে, তখন ওই ছেলের হাতে তখন আমার ছেলেকে তখন এবার বলছে কি তোর বহু অন্য ছেলের সাথে সম্পর্ক রাখছে, এই করছে। আমার ছেলে হোয়াটসঅ্যাপে ছেড়েছিল ওর ছবিকে, অন্য ছেলের ছবি আর আমার বৌমার ছবি হোয়াটসঅ্যাপে ছেড়েছিল, আমার বেটার হোয়াটসঅ্যাপে। তখন আমার ছেলে তখন বললো ওর শ্বশুরকে কি যে এগুলো কি ঘটনা ঘটছে আপনার বেটি, তো আপনি শাসন নাই কিছু নেই। ও বলছে কি জি আমার আর এক বেটি করে, তো ও বেটি সাইডে থাকে, ওর আর এক বেটি তখন ই করলে ফের হার বেটা কিনা তখন ওই ওর বেটি তখন ছবি যখন ছাড়লে কিনা আমার বৌমার ছবি ছাড়লে আর ওই ছেলের ছবি ছাড়লে, তখন আমার ছেলেকে তখন খুব গালাগালি করে। আমার ছেলে যখন আইলো কেরালা থেকে, তখন আমার ছেলেকে তখন এরকম করে মারধর করতে লাগলো। তো মেরে ফেলে দিয়েছিল, একবার মেরে ফেলে দিত না, সব তো জেল খাটে আসছে, কোলে বেঁধে। তো আমরা তো পুলিশ লে যেতে ছুটিয়ে নিচ্ছি। 2022 সালে 21শে মার্চ আমার বিবাহ হয়। তারপরে আমার শ্বশুর বাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি ননদরা আমার উপর অত্যাচার শুরু করে। তারপরে আমার স্বামী অনেক ভালো ছিল। তো তারপরে আমার স্বামী ভালো থাকার জন্য আমার শ্বশুর শাশুড়ি সবাই ওকে চাপ দিয়ে কথা বলতো, আমাকেও অত্যাচার করতো, ওকেও সব অত্যাচার মানে চাপ দিয়ে কথা বলতো। এরপরে আমার স্বামী যখন বিয়ের 3 মাস পরে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। তারপরে ওদের অত্যাচার থেমে যায়নি, ওরা অত্যাচার করতেই থাকতো। তারপরে আমার স্বামী আমাকে ডক্টর দেখিয়েছে, সব কিছু করেছে এখানে। তারপরে রেখে ও বাইরে চলে গেছে। বাইরে যাওয়ার পর ওই বাইরে থেকে আমাদের বাড়ির এখানে মানে আমার বাবার বাড়ির পাশ থেকে লোকে ওকে বলছে আমাদের বিরুদ্ধে, বলছে আমার নাকি অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, আমার নাকি বিয়ের 1 বছর আগে থেকে বিবাহ দেওয়া আছে। এগুলো মিথ্যা অপবাদ রটিয়ে ওনাকে উস্কিয়েছে। তারপরে আমার স্বামী আমার অন্য একটা ছেলের সাথে ফটো জয়েন্ট করে ফটো ফেসবুকে ভাইরাল করে। তারপরে আমার স্বামী আমাকে নিয়ে অনেক কিছু নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতো। এরপরে আমরা একটা কেস করলাম। কেস করার পরে ওই 1 মাস জেল খাটার পর ওই বাড়ি ফিরে আসে। বাড়ি আসার পর ওই আবার হুমকি দেয় যে আমার কাকুকে দেখেছিস কিভাবে গলা কেটে ফেলেছে, ওভাবে তোদেরকে গলা কেটে ফেলবো, তোর বাবাকে উঠিয়ে নিয়ে আনবো, সবাইকে উঠিয়ে নিয়ে আসবো, যদি আমার বিরুদ্ধে আর কোনো কিছু করিস তোকে দ্রুত গুন্ডা লাগিয়ে তোকে আমি মেরে ফেলে দেবো, এরকম বলে হুমকি দেয়। ছেলের পরিবার থেকে অভিযোগ করছে আপনার বাবা বা আপনার পরিবাররা মিলে এই ঘটনাটা ঘটিয়েছে, কেটে
রেল লাইনে ফেলে দিয়েছে, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমি বলছি যে এগুলো মিথ্যে। মেয়ের ছেলে পিলে হতো, হ্যাঁ, দিয়ে ছেলে ট্রিটমেন্ট করে ওষুধ পানি নিয়ে বউকে এটি থুয়ে গেল, দিয়ে গেল কেরালা যে 1 মাস হলো। মেয়ে অন্যজনের সাথে সম্পর্ক করতো, অন্য ছেলে মেয়েরা ছেলের ছবি তুলে ছেলেকে ছেড়ে দিল। ছেলে তখন ওর বাবাকে বলছে আপনার মেয়েকে যে থুয়ে এলাম, তো এগুলো কী ঘটনা? তখন ওর বাবা বলছে আমার এটা মেয়ে লয় আর একটা মেয়ে, তোর এটা মেয়ে লয় আর একটা মেয়ে, তো তোর এটা মেয়ে ছবি কিনে এলো মানে। যে ছেলের শ্বশুরের সঙ্গে ছেলের খুব গণ্ডগোল হলো, খুব রাগারাগি, ফোনে গাল দেওয়া হলো। দিয়ে ছেলে বাড়ি এলো, দিয়ে কিছুদিন বাদ তখন ছেলেকে বলছে ওর স্ত্রীকে আসেন তুমি, আমি চলে যাব। 2-4টা মানুষ নিয়ে এলো, দিয়ে তখন এখানে যেমন বসেছে ছেলেকে তখন আটকে দিল, যে মারধর করলো। আমি থানা থেকে পুলিশ নিয়ে এসে ছুটিয়ে নিয়ে গেলাম। তারপর নিয়ে যাওয়ার পর কিছুদিন থাকলো, থেকে ফের থানাতে কেস করে দিলে। কেস করলে মোস্তা আলম আর কাতলামারির মুনসাহাককে নিয়ে কেস করে দিল। যে ছেলেকে হঠাৎ এই জাকির বাবু আর অমিত শাহ আইসি পাঠিয়ে উঠিয়ে নিয়ে আনলে। ছেলে বেল হয়ে এলো, বেল হওয়ার আশায় মোটামুটি 2-2.5 মাস হলো। তো আজকে এসছে জালসা থেকে 9:30-10টার দিকে উঠিয়ে নিয়ে চলে এসে মেরে বাড়তে রেল লাইনের উপরে ফেলে দিয়েছি। আপনি ফাঁসি চাইছি আমি ওকে, কার? ওর শ্বশুরকে, শাশুড়িকে।